শেষ কয়েক মাসে গোটা বিশ্বকে লাগাতার চমকে দিয়েছে ইরান। সামরিক প্রযুক্তির দিক থেকে তারা যে কতটা এগিয়ে যাচ্ছে সেটা বুঝতে এখন আর বাকি নেই। সম্প্রতি তারা এমন একটি ড্রোন সামনে এনেছে যাকে বিশ্লেষকরা বলছেন সুপার ড্রোন। এটি শুধু ড্রোন নয়, বরং ইরানের সামরিক শক্তি বৃদ্ধির একটি বড় প্রমাণ। গত কয়েক মাসে ইরান যেন আরও শক্তিশালী হয়ে উঠেছে। নতুন নতুন মিসাইল প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছে, সুপারসনিক ফাইটার জেট পরীক্ষা করছে, আবার কখনো স্যাটেলাইট উৎক্ষেপণ করছে। আর এবার সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে এই সুপার ড্রোন। এই ড্রোন সাধারণ ড্রোনের তুলনায় সম্পূর্ণ আলাদা। এটি একসাথে 800 কিলোমিটার গতিতে উড়তে পারে এবং 150 কেজি পর্যন্ত বোমা বা মিসাইল বহন করতে পারে। ইরানের এই ড্রোন তৈরির পিছনে রয়েছে একটি বিশেষ ফ্যাক্টরি। সাধারণ ফ্যাক্টরি নয়, এটি মাটির 200 মিটার নিচে তৈরি করা এক গোপন ফ্যাক্টরি। এর প্রধান কারণ হলো বাইরের কোনো দেশ যেন স্যাটেলাইট দিয়েও সহজে বুঝতে না পারে তাদের এই কার্যক্রম। এই ধরনের মাটির নিচের ফ্যাক্টরির সাথে ইরান আগেই পরিচিত। তারা প্রায় সব আধুনিক সামরিক প্রযুক্তি মাটির নিচে তৈরি করে থাকে। বিশেষ করে তাদের মিসাইল তৈরির ল্যাব আর মিসাইল ভান্ডার সবই মাটির নিচে বিশেষ গোপন বাংকারে রাখা। এর কারণ খুবই সোজা, বাইরের দেশে নজরদারির হাত থেকে বাঁচা। কিন্তু ইরানের এই ড্রোনটি আগের কামিকাজি সিরিজের তুলনায় অনেক উন্নত। কামিকাজি ড্রোনগুলো ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে আলোচনায় এসেছে। রাশিয়া, উত্তর কোরিয়া এবং চীনের মতো দেশগুলো এগুলো কিনে নিচ্ছে। ইরানের বিজ্ঞানীরা আগের ধরা পড়া ড্রোনগুলোর অভিজ্ঞতা নিয়ে কাজ করে এই নতুন সিরিজ তৈরি করেছে। বিশেষ করে 4 মাস আগে ইসরায়েলের আকাশে পাঠানো কয়েক শত ড্রোনের বেশিরভাগই ইসরায়েলের আয়রন ডোমের ছোড়া মিসাইল দিয়ে মাটিতে নামিয়ে এনেছিল। তবে ইরানের বানানো এবারের ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ফলস বা ভুল লোকেশন দিতে সক্ষম, অর্থাৎ শত্রুদের রাডার বা এয়ার ডিফেন্স থেকে ছোড়া মিসাইলকেও ধোঁকা দিতে পারে। শুধু তাই নয়, শত্রু বুঝতেই পারবে না ড্রোনটি কখন এবং কোন দিক থেকে আসছে। এমনকি এটি শত্রুদের অবস্থান বুঝে দিক পরিবর্তন করতে পারে। ধারণা করা হচ্ছে এটি প্রায় 3000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, যা বিশ্বের সবথেকে দীর্ঘ রেঞ্জের কামিকাজি ড্রোন হতে যাচ্ছে। ইরানের এই খবর প্রকাশ হতেই পুরো মধ্যপ্রাচ্যের হাওয়া বদলে গেছে। কিছুদিন আগে আয়াতুল্লাহ খামেনি নিজে ঘোষণা করেছিলেন ইরানের এখন আগের মতো নেই। কেউ যদি ইরানের দিকে চোখ তুলে তাকায় তার পরিণতি ইতিহাস মনে রাখবে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আগের মতো এখন ইরানকে নরমভাবে মোকাবেলা করার উপায় নেই, বরং নিজেদেরকে সুরক্ষিত করার পথ খুঁজতে হচ্ছে। নতুন এই ড্রোন কৌশল এবং প্রযুক্তি দিয়ে ইরান প্রমাণ করেছে তারা শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণেও কয়েক ধাপ এগিয়ে গেছে। ইরানের ড্রোনের এই নতুন ধরনের সক্ষমতা শুধু সামরিক দিকেই নয়, রাজনৈতিক দিকেও ব্যাপক প্রভাব ফেলেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে পারছে তাদের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে। নতুন ড্রোন প্রযুক্তি মানে কেবল আকাশেই নয়, সমুদ্র ও স্থলে উভয় জায়গায় ইরান এখন আধিপত্য দেখাবে। তাই সবাই এখন নতুন করে তাদের নিরাপত্তা কৌশল তৈরি করছে। এছাড়া এই ড্রোন শুধু বড় আকারের মিশনেই নয়, ছোট এবং সূক্ষ্ম অ্যাটাকেও ব্যবহারযোগ্য। আগের কামিকাজি সিরিজের মতো এটি শত্রুদের কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ করতে পারে। বেশ কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে ইরানের এই নতুন ড্রোন তৈরি করা হয়েছে মাটির নিচে এমন এক ফ্যাক্টরিতে যা সহজে নজরে আসে না। এই ধরনের বাংকারগুলো খুঁজে পাওয়া আন্তর্জাতিক গোয়েন্দাদের জন্য কঠিন। ফলে ইরানের সামরিক পরিকল্পনা প্রায় সবসময় সম্পূর্ণ গোপন থাকে। এই প্রক্রিয়াগুলো শুধু ড্রোনের জন্য নয়, বরং ইরানকে সামরিক প্রযুক্তির দিক থেকে আরও শক্তিশালী করার জন্য করা হচ্ছে। কারণ আগে নিষেধাজ্ঞা এবং চাপের মধ্যেও তারা নিজেদের সামরিক শক্তিকে আরও উন্নত করছে। ইরান ধীরে ধীরে সামরিক প্রযুক্তিতে এমন অগ্রগতি অর্জন করেছে যা আগের দিনে কেউ কল্পনাও করতে পারে না। তাদের ড্রোনের ক্ষমতা, মাটির নিচে ফ্যাক্টরি এবং আক্রমণ কৌশল সব মিলিয়ে ইরান এখন একটি গোপন, শক্তিশালী এবং আধুনিক সামরিক শক্তির উদাহরণ। তারা প্রমাণ করেছে প্রযুক্তি, কৌশল এবং গোপনীয়তা সমন্বয়ে একটি দেশের সামরিক ক্ষমতা কতটা বিশাল হতে পারে।